মাঝে কেটে গিয়েছে 40টা বছর, ফের পর্দায় ফিরছেন যোগিতা বালি। ছেলের ডিরেকশনে সঙ্গে থাকছে বাবা মিঠুনও। বাবা তো আগেই কাজ করেছেন ছোট ছেলে নমশী চক্রবর্তীর ডিরেকশনে। এবার মাকে রাজি করানোর পালা। যোগিতা বালিকে লাস্ট সিলভার স্ক্রিনে দেখা গিয়েছে 1989 সালে, আর এবারও ফিরছেন ছেলের হাত ধরে। 1987 সালে মেরা করম মেরা ধরম সিনেমায় দেখা গিয়েছিল অভিনেত্রী যোগিতা বালিকে। তারপর 1989 সালে মুক্তি পায় আখরি বাদলা। যদিও এর শুটিং অনেক আগেই হয়ে গিয়েছিল, তবুও মানুষের মনে এখনও সেই নায়িকা যোগিতা বালির ছবি স্পষ্ট। এরপরে বিনোদন দুনিয়া থেকে কয়েক মাইল দূরে চলে গিয়েছিলেন তিনি, করছিলেন মন দিয়ে ঘর সংসার। এদিকে গোস্ট আ হান্টিং লাভ স্টোরিতে পরিচালক এবং সেই সঙ্গে অভিনেতা হিসেবে দেখা যাবে মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির ছোট ছেলে নমশীকে। সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলা এই সিনেমায় দেখা যাবে মিঠুন চক্রবর্তীকেও। বাবা বিনোদন দুনিয়ার রেগুলার মানুষ হওয়ায় এবার মাকেও এই দুনিয়ায় ফিরিয়ে আনতে চাইলেন ছেলে। নমশীর কথায়, টোস্টেড ওয়েব সিরিজের জন্য প্রথমেই তিনি ভেবে নিয়েছিলেন যে তার বাবা মাকে একসঙ্গে কাজ করাবেন ওখানে। তবে মিঠুন চক্রবর্তী রাজি হয়ে গেলেও তার চিন্তা ছিল মা যোগিতা বালিকে নিয়ে। কারণ 40 বছর আগে যে মানুষটা সিলভার স্ক্রিন ছেড়েছে, সে মানুষটাকে আবারও সেখানে ফিরিয়ে আনাটা খুব একটা সহজ কাজ ছিল না। আর তাই প্রথমে গল্পটা মাকে বলেন নমশী, তারপর বলেন তার ইচ্ছের কথা। কিছুক্ষণ চুপ থাকার পর অভিনেত্রী ছেলের মুখের দিকে তাকিয়েই ছোট্ট চরিত্র করার জন্য রাজি হয়ে যান। আর সেটাই ছিল বড় পাওনা নমশীর কাছে। তবে শোনা গিয়েছে নমশীর প্রযোজনায় সংস্থার ব্যানারে তৈরি হতে চলা এই ওয়েব সিরিজের শুটিং শুরু হবে 2025 সালের 3রা নভেম্বর থেকে। খোঁজ চলছে মেন হিরোইনের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।